বিয়ের পর যদি একটা ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশি দেয়, তবে ভাঙনটা তখনই শুরু হয়। সমান থাকাটাই বুদ্ধিমানের কাছে। মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। বউ তো পরের মেয়ে। বউয়ের কি আমার মতো ভালোবাসা আছে ছেলের উপর? আমি মা, আমি সব বুঝি আমার ছেলে কি চায় না চায় আমি জানি। বউ আবার কে? বাস্তব কথা, 100%-এ 98% মায়েরা এটা মনে করে, এবং এটাই সমস্যার মূল কারণ। যে ছেলেকে নিজে ভালোবাসার যত্ন দিয়ে এত বড় করেছে, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে। এটা মায়েরা মেনে নিতে পারে না। মেনে নিতে না পারায় ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউরা বাধ্য হয় আলাদা হতে। এখন আপনারা বলবেন, তাহলে তো বউয়েরা খারাপ, কেন না? আলাদা তো বউয়েরা হচ্ছে। আচ্ছা বলুন, 2 দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে, তার পরিবার নিয়ে কথা বলে, নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের 2 দিন পরই রান্নাঘরে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে? দেখবেন বেশিরভাগ ছেলেরা সবসময় মায়েদের পক্ষ নেয়, যে তার মা মানেই ভুল হতেই পারে না, সব দোষ তার বউয়ের। দেখুন মা, সেও তো মানুষ, তার মনেও হিংসা থাকবে, এটাই নর্মাল। আমি আপনি মা বা বউ কেউই ফেরেশতা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিন, সম্মানের সাথে। অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে আর বউয়ের উপর অবিচার করে। তারা আবার বলেও, বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কেন ভাই? 1000টা বিয়ে করো, প্রথম স্ত্রীর মতো হওয়া সম্ভব না, কেউ কারো মতো হতে পারে না। তাই এসব ফাত্রামি বাদ দেওয়াটাই ভালো না? অনেক পুরুষ আছে মায়ের দোষ জেনেও বউয়ের উপর অত্যাচার করে, বউকে ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়। আসলে তারা ভাবে মা আর কয়দিন আছে পৃথিবীতে, মা তো মরেই যাবে। এই যে মুরব্বী মানুষ কয়দিন আর বাঁচবে, এই অজুহাতে সকল শাশুড়িগণ পাওয়ার পায়। কথা হচ্ছে, হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় ছোট বড় যে কেউ মরে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দেন আপনারা? দোষ যারই হোক প্রতিবাদ করুন। আবার বলেন মা বোঝে না। এত বয়স হয়েও মায়েরা বোঝে না, কখন কাকে কোন কথা বলবে হুঁশ থাকে না, কিন্তু আশা করে নিজের হাঁটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকর না ভাই? আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন, তবে একসময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ কাল আপনার সন্তান হবে, আর সে যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তখন সে আপনাকে এবং তার দাদিকে ঘৃণা করবে, যা আপনি সহ্য করতে পারবেন না। আর একটা সবচেয়ে বড় ভণ্ডামির কথা, শাশুড়ি ছেলের বউকে মেয়ে মনে করতে হবে আর বউয়ের শাশুড়িকে মা মনে করতে হবে। আরে ভাই, সিম্পল কথাটা কেন বোঝেন না? যে পরের মেয়ে নিজের মেয়ে হয় না, আর নিজের মায়ের মতো আর কেউ হয় না। নিজের সন্তান আর অন্য সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই, প্রমাণ চান? আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে। বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি মানুষ হিসেবে কেমন? সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশি ভালো জানে। কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না। বিয়ের পরও মায়েরা চায় আমার ছেলে আগের মতোই থাকবে, কিন্তু এটা কি সম্ভব? বিয়ের পর একটা ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে, দায়িত্ব আসে, ভবিষ্যতে চিন্তা আসে। সব মিলিয়ে সে চাইলেও আর আগের মতো থাকতে পারে না। পরিবর্তন মানেই যে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলছি, এমনটি না। ছেলেটি আর আগের মতো বেকার থাকে না, 24 ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে আর আগের মতো ঠাট্টা মজা করারও দিন থাকে না। অধিকাংশ পুরুষ আবার কি করে? মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে, তবে বউকে উল্টা ধরে পেটানো শুরু করে। একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে আপনাকে ভরসা করে। আপনার পরিবার যদি তাকে আগা দিয়ে কথা বলে, তখন সে তার কষ্টের কথা আপনাকে না বললে আর কাকে বলবে? আপনার স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলে, কুচিয়ে কথা বলে, তাহলে আপনার স্ত্রী তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। কেননা আপনার স্ত্রীর কাছে আপনার মূল্য বেশি। তাহলে স্ত্রীর মূল্য কেন আপনার কাছে কম? বিয়ের পর পরিস্থিতি যাই হোক না, যদি বউকে উপযুক্ত সম্মান দিতে না পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে না পারেন, তবে দয়া করে বিয়ে করবেন না। মা এবং বউ দুজনেই মূল্যবান। বউয়ের সাথে অবিচার অন্যায় করে যদি ভাবেন মায়ের পায়ের নিচে বেহেশত, তাহলে তো সব হারাবেন। জান্নাত পাওয়ার জন্য স্ত্রীর ভালো সুপারিশ প্রয়োজন। মাকে মায়ের সম্মান দিন, বউকে বউয়ের সম্মান দিন, কারণ বউ হচ্ছে আপনার শেষ বয়সের লাঠি।